আসসালামু আলাইকুম, স্বাগতম দা সাইফুল ব্লগ চ্যানেলে। আজকে আমরা যে বিষয় উপরে কথা বলবো সেটা হচ্ছে মরিশাসে ওয়ার্ক পারমিট জালিয়াতি। আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন এটা কিভাবে সম্ভব, ওয়ার্ক পারমিট তো সরকার থেকে দেয়। কিন্তু বর্তমানে বাংলাদেশের যে দালাল বা বাংলাদেশের যে এজেন্সি আছে তারা বিভিন্ন উপায়ে সেই ওয়ার্ক পারমিটটাকে কপি করে নকল করে হুবহু সেম একটা ওয়ার্ক পারমিট বের করে মানুষের হাতে দিচ্ছে। এতে যারা বাংলাদেশে আছে তারা বুঝতেও পারতেছে না যে এটা আসল না নকল। আজকে সে বিষয়ের উপর কথা বলবো। আপনি কিভাবে জানতে পারবেন এটা আসল না নকল, কিভাবে চেক করতে পারবেন এবং এর থেকে প্রতিকারের উপায় কি। চলেন শুরু করা যাক। আপনারা জানেন বর্তমান সময়ে মরিশাসে ভিসা বন্ধ রয়েছে এবং এই সুযোগে বাংলাদেশি বিভিন্ন দালাল বা বিভিন্ন এজেন্সি বর্তমানে আপনারা বিভিন্ন পোস্টার বা বিভিন্ন ফেসবুক পোস্টে দেখতে পারবেন যে তারা বলতেছে ভিসা খুলছে, ভিসা দিতেছে, আপনারা অ্যাপ্লাই করেন, আবেদন করেন এবং এসব কথা বলে তারা বিভিন্ন ধরনের সুযোগ নেওয়ার চেষ্টা করছে। একজন প্রবাসী যখন বিদেশে আসে সে তার কত স্বপ্ন, কত ইচ্ছা লালন করে বিদেশ আসে, কিন্তু যখন সে এসে বুঝতে পারবে সেটা আর ওয়ার্ক পারমিটটা নকল, অরিজিনাল না, সে কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে এবং অবৈধ অভিবাসী বাংলাদেশ মরিশাসের জন্য কি পরিমাণ ভয়ঙ্কর সেটা আপনারা আমার পরে আগের ভিডিওতে দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। মরিশাসে ওয়ার্ক পারমিটটা জালিয়াতি করা যায় কারণ এটা আপনি বাংলাদেশে থেকে চেক করার কোনো সুযোগ বা অপশন নেই। একটা কাগজের মতো আপনাদের আমি দেখাচ্ছি। এটা হচ্ছে মরিশাসের অরিজিনাল ওয়ার্ক পারমিট। কিছু কিছু মানুষের এখানে ছবি দেওয়া থাকে বা কিছু কিছু লোকজনের এখানে ছবি দেওয়া থাকে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আপনার এই ওয়ার্ক পারমিটটার ভিতরে আপনার কোম্পানির নাম বা আপনার কত বছরের কন্ট্রাক্ট এগুলো সব ডিটেলস দেওয়া থাকে। এই যে এখানে দেখতে পারবেন, এখানে সব ডিটেলস পড়বেন যখন দিতে পারবেন। আর এখানে একটা নম্বর দেওয়া থাকে, দেখতে পাচ্ছেন। এখন যারা এজেন্সি বা দালাল তারা কি করে, এই সেম ওয়ার্ক পারমিটটা আপনাকে বানিয়ে আপনাকে বাংলাদেশে দেবে, কিন্তু আপনি তো বুঝতে পারবেন না যে ওয়ার্ক পারমিটটা আসল না নকল। এইরকম পন্থা অবলম্বন করে যখন ভিসা খোলা ছিল তখন অনেক বাঙালি মরিশাসে এসেছে, কারণ তখন চেক করার কোনো সুযোগ বা অপশন ছিল না। যখন তারা ওয়ার্ক পারমিটে বিদেশে অবস্থান করছে তাদের তো কোম্পানির নামের সাথে তাদের ওয়ার্ক পারমিটের নাম মিলে না, তখন তারা কি করে অবৈধ অভিবাসনের দিকে ঝুঁকে পড়ে এবং অবৈধ অভিবাসনের কারণে বাংলাদেশে কি পরিমাণ ক্ষতি হয়, চোম বাজারে কি পরিমাণ ক্ষতি হয় সেটা আপনারা সবাই জানেন। সো এই ওয়ার্ক পারমিটটা আপনারা বাংলাদেশে পেলে কিভাবে চেক করতে পারবেন, এখানে চেক করার কয়েকটা উপায় আছে। বর্তমান সরকার এই ওয়ার্ক পারমিটটা অনলাইন ভিত্তিক করেছে, বর্তমান মরিশাস সরকার। আপনারা চাইলে অনলাইন গিয়ে ওয়ার্ক পারমিটের নাম্বার দিয়ে আপনারা আপনার ওয়ার্ক পারমিটের ডিটেলস চেক করতে পারবেন যে সেম কোম্পানি, সেম পাসপোর্ট নাম্বার এবং আমার যে নামটা, আপনার যে নাম সেই নামটা সেম আছে কিনা সেটা চেক করে নিতে পারবেন। সেজন্য আপনি চেক করতে পারবেন না, বাংলাদেশ থেকে যারা মরিশাস অবস্থান করছেন তারা এই জিনিসটা চেক করতে পারবে, কারণ এখানে একটা মো পাস অ্যাকাউন্ট লাগে। আপনাদের আমি সেই অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় সব ডিটেলস দেখিয়ে দেবো পরের কোনো এক ভিডিওতে, তো আপনারা জানতে পারবেন। আরেকটা হচ্ছে উপায় হচ্ছে যারা আপনারা মরিশাসে আপনাদের যে ভাই বাদার বা আত্মীয় স্বজন রয়েছে তাদের মাধ্যমে চেক করাতে পারেন। তাদের মাধ্যমে কিভাবে চেক করাবেন, তাদের কাছে ওয়ার্ক পারমিটটা সেন্ড করে দিলে সে তার ওইখানে যে কোম্পানির নামটা আছে সে ওই কোম্পানিতে কোনো বাঙালি বা কোনো নেপালি বা অন্য কোনো প্রতিষ্ঠান বা মরিশাসে কাজ করলে তাদের সাথে কথা বলতে পারে যে এরকম লোক আনতেছে কিনা বা কোন জায়গার লোক আনতেছে, এগুলোভাবে জেনে শুনে সেই ডিটেলস নিয়ে আপনাকে জানাতে পারবে। আরেকটা চেক করার উপায় হচ্ছে বাংলাদেশ হাই কমিশনে গেলেও চেক করা যায়, সেখান থেকে ওরা চেক করে দেয়। আরেকটা হচ্ছে মরিশাস লেবার মিনিস্ট্রি অফিসে গেলে আপনার এটা দেখিয়ে চেক করাতে পারবেন। কিন্তু বর্তমান সময় ভিসা বন্ধ রয়েছে, সো আপনাদের কাছে এরকম যতজন এরকম ওয়ার্ক পারমিট দিবে, দেখো ওয়ার্ক পারমিট বের হয়েছে, ওয়ার্ক পারমিট চলে এসেছে, তোমার কিছুদিনের ভিতরে ভিসা হবে, তুমি চলে আসো, এগুলো সব ধরনের ভুল এবং ফেক। কারণ বর্তমানে মরিশাসে কোনো ধরনের ভিসা ওপেন হচ্ছে না এবং ভিসা খুলছেও না, ভিসা দিচ্ছেও না। আপনারা এইসব ফেক ডকুমেন্ট এবং ফেক দালালের হাত থেকে বেঁচে থাকবেন এবং আপনারা আসার আগে অবশ্যই যে কোনো দেশে যান না কেন, যাওয়ার আগে অবশ্যই জেনে শুনে বুঝে এরপর ওই দেশে যাবেন। এটা আপনারও লাভ, আপনার পরিবারেরও লাভ, সবারই লাভ। এখন আপনি যদি না জেনে না বুঝে এটা দেখে সরাসরি চলে আসেন, কিন্তু আপনি আসতে পারবেন না। আপনি বাংলাদেশ থেকে ইমিগ্রেশন কোর্স করতে পারেন কিন্তু মরিশাস ইমিগ্রেশনে এসে আটকে যাবেন, কারণ এটা এখন অনলাইন ভিত্তিক রয়েছে। মরিশাস ইমিগ্রেশন আসলে সে অনলাইনে সার্চ করে দেখবে আপনার ওয়ার্ক পারমিটটা ভুল বা ফেক। সো সব বিষয়ে সতর্ক সাবধান থাকবেন এবং এই ওয়ার্ক পারমিটটা জেনে বুনে যাচাই করে এরপরে মরিশাসে আসার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।